ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তার চাইতে বড় কথা হচ্ছে ঈদ মানে কাজ। এটা হচ্ছে বাড়ির বউদের জন্য, আর কারো জন্য না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও, সময়ের জন্য আপলোড দিতে পারিনি। রমজান মাসে ঘরের কাজ তেমন কোনো কিছুই হয়নি, তাই ঈদের আগের দিন সবাই মিলে ঘর পরিষ্কার করছি। আসলে বাচ্চাদের ঈদ হচ্ছে বাচ্চারা ঈদের মধ্যে নতুন জামা পরবে, সেমাই খাবে, খাওয়া দাওয়া করবে, সবার কাছ থেকে সালামি আদায় করবে। আর ছেলেদের ঈদ হচ্ছে তারা বাইরে বাইরে বন্ধুদের সাথে ঘুরবে। আর মেয়েদের ঈদ ঘরেই, কারণ মেয়েরা যদি ঘরের কাজ করে, ঘরটা একটু পরিষ্কার করে, বিছানা গোছায়, ঘর সাজায়, রান্না বান্না করে, তাহলে মেয়েদের কাছে ঈদ ঈদ মনে হয়, নয়তো হয় না। তাই সবাই মিলে তাই করছি, ঈদ পালন করছি। আর এদিকে আমার আম্মাজানকে একদম জসিম কাট থেকে শাকিব খানের একটা স্টাইল দিয়ে নিয়ে আসলাম, কারণ ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছিল। আমি চেয়েছিলাম একদম টাক্কু করে ফেলতে, তারপর মা বলছে যে না, এখন দরকার নাই, ঈদটা যাক, ঈদের পরে ও নানুর বাড়ি থেকে ঘুরে আসুক, তারপর চুল কেটে দিও। আর এখন আমি ইফতারির জন্য রান্না করব, তারপর রাতের জন্য রান্না করব। তাই এখন ওকে গোসল করিয়ে খাইয়ে তারপর রেখে চলে গেলাম রান্নাঘরে। কালকে যেহেতু ঈদ, সেহরি হবে না, শুধু রাতের জন্য রান্না করব। তাই সবার কাছে জিজ্ঞেস করছিলাম, আসলে রান্না করার আগে আমরা সবার পছন্দের দিকটা খেয়াল রাখি। আব্বাকে জিজ্ঞেস করি, আব্বা পুঁইশাক নিয়ে আসছিল, জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে খাবেন, ভাজি না তরকারি? তখন আব্বাই বলছে যে একটু চিংড়ি মাছ দিয়ে ঝোল করো, খেতে ভালো লাগবে। মাও বলে, আসলে আমরা বউ শাশুড়ি সবাই কনফিউশন, রান্না করতে করতে প্রতিদিন এটাই ভাবতে ভাবতে আমাদের অর্ধেক বেলা চলে যায়, কি রান্না করব। তারপর মা বলে যে তোমার শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করো কি খাবে। তো এখন মাঝে মধ্যে আব্বাকে জিজ্ঞেস করি যে আব্বা কি রান্না করব, তারপর আব্বা আমাদের মেনু দেয়, আমরা রান্না করি। আর আমি রান্না করার সময় বেশিরভাগ রান্নাই কুকারের মধ্যে করি, কারণ কুকারের রান্নাটা খুব বেশি টেস্ট হয়। আগে থেকে একটু কষিয়ে চুলার মধ্যে তারপর কুকারের মধ্যে দিয়ে দিই। কুকারের মধ্যেও কষানো যায়, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার জন্য আগে প্যানের মধ্যে মশলাটা কষিয়ে তারপর কুকারের মধ্যে দিয়ে দিই। আর এদিকে একটু ডিম রান্না করেছিলাম, ডিম আর পুঁইশাকি রান্না করেছি, আর কোনো কিছুই করি নাই। ওই দিন যেহেতু শেষ রোজা ছিল, তাই আব্বা বলছিল খুদের ভাত রান্না করো। আসলে আমাদের পরিবারের সবাই আমরা খুদের ভাত ভর্তা খুব পছন্দ করি। অন্যান্য খাবার আছে মাছ মাংস, যেগুলা কেউ খেতে চায়, কেউ খেতে চায় না। প্রথমে ডাল সিদ্ধ করেছি অনেকগুলো, কারণ ডাল ভর্তাটা বেশি খাওয়া হয় অন্যান্য ভর্তার চাইতে। আর আব্বা সবসময় বলে ভর্তা করলে বেশি বেশি করবা, যেন আমি একবার খেয়ে আবার খেতে পারি। মানে আব্বার কথা হচ্ছে আব্বা সন্ধ্যার সময় খাবে, আবার রাতের বেলাও খাবে, তাই একটু বেশি করে করতে বলছে। আর এদিকে একটু কালো জিরার ভর্তা করব। এই ভর্তাটা মা খুব পছন্দ করে, এটা খেলে উপকার হবে, শরীরের ব্যথা চলে যাবে। অন্যান্য ভর্তা খাওয়ার চাইতে কালো জিরের ভর্তা খাওয়া ভালো। এই ভর্তাটা করার জন্য আমি আগে পেঁয়াজ আর রসুন একটু লাল করে ভেজে নিয়েছি, তাহলে কালো জিরার ভর্তাটা অত বেশি দিতা লাগে না, খেতে ভালো লাগে। আর এদিকে একটু ধনিয়া পাতার ভর্তা করছি। ধনিয়া পাতার ভর্তা পাটায় বেটেও করি, আবার হাতেও করি, কিন্তু পাটায় পাটাটা সবাই পছন্দ করে, কিন্তু কেউ বলতে চায় না। আব্বা তো একদমই না, বলে মানে ভর্তা পছন্দ করে, ভর্তা বানানোর কথা বলে, আবার বললে বানাতে কষ্ট হবে না, পেটে বানাতে কষ্ট হবে, তাই বলতে চায় না। আর এদিকে একটু শুটকি ভর্তা করব, তাই শুটকিটা ভালোভাবে ভেজে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। কালো জিরা, ধনিয়া পাতা ভর্তা, ডাল ভর্তা, শুটকির ভর্তা। শুটকির ভর্তাটা পাটায় বেটে করেছি, মজা হয়েছিল ভর্তাটা। আর আমরা হচ্ছে ভর্তা লাভার ফ্যামিলি। আমাদের মতো আপনারাও কে কে ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।